মুহূর্তে আমরা রয়েছি মধ্যম গ্রামে, যেখানে আইএসএফ এর শেষ মুহূর্তের প্রস্তুতি সভা চলছে। এই কথাটাই বলে আসছি মানুষকে যে ভোটের দিনে মারামারি জড়িয়ে পড়বেন না। আমরা সাদামাটা মানুষ, আর সাদামাটা মানুষের জন্য আমাদের লড়াই। আমরা চাই শিক্ষিত সামাজিক যুব সমাজ আসুক, যার যে দলটা ভালো লাগবে করুক, দলের চালিকা শক্তি আমি বা এই যে তাপস ব্যানার্জি জিততে চলেছে, বারাসাত বসিয়ার জিততে চলেছে, হয়তো এই লড়াইটা দিতে পারতাম। জ্বালা লাগাচ্ছে, তৃণমূলের ঝান্ডা ধরেও জিন্দাবাদ বলছে, যে ভোটটা সেই ইভিএম মেশিনের সামনে যে আসে। এই মুহূর্তে আমরা রয়েছি মধ্যম গ্রামে, যেখানে আইএসএফ এর শেষ মুহূর্তের প্রস্তুতি সভা চলছে এবং আইএসএফ এর যিনি চেয়ারম্যান পার্সন অর্থাৎ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, তিনি কিন্তু এই সভায় আজকে উপস্থিত ছিলেন এবং আমরা এই এখন সময় কলকাতায় নওশাদ ভাইকে পেয়ে গেছি আমাদের সঙ্গে। আহ 6টা দফা হয়ে গেছে আর একটা দফা বাকি রয়েছে, কি মনে হচ্ছে? জুন মাসের 1 তারিখে লাস্ট 7 ফেজের ইলেকশন আছে। আমরা চাইবো যেভাবে পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাস ছিল, ভোটাভুটি ইতিহাস ছিল, অনেকটা কিন্তু মুছেছে। ভালো লাগছে, পশ্চিমবাংলার জনগণ সজাগ হচ্ছে। আমি 2-2.5 বছর ধরে এই কথাটাই বলে আসছি মানুষকে যে ভোটের দিনে মারামারি জড়িয়ে পড়বেন না। আর 9টা-10টা জায়গায় ইলেকশন আছে। আমি আশা করবো দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতার মানুষের কাছে যে যার ইচ্ছা যাকে ভালো লাগে ভোট দেবেন, যাকে ভালো লাগে দলের ঝান্ডা বন, কিন্তু মারামারি হিসাবে জড়াবেন না। এবং ইলেকশন কমিশনকে আমি আশা করব, আমরাও জানিয়েছি, আরো বেশি পর্যাপ্ত পরিমাণে ফোর্স দিয়ে শান্তিপূর্ণভাবে ইলেকশন হয়। মানুষ গণতন্ত্রের বৃহত্তম উৎসব উদযাপন করছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় করুক, কোনো না রক্তক্ষরণ হয়, কোনো না হিংসা হয়, সেটা চলবে। চারিদিকে যখন এত তারকা প্রার্থী, তারকা প্রচারক, আপনার দলের প্রার্থী কিন্তু বলেছেন আমাদের নওশাদ সিদ্দিকী একাই 100। না, দেখুন, আমাদের ওরকম ব্যাপার নেই, কর্পোরেট স্টাইলে আমরা চলি না। আমাদের 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 যা আছে আমাদেরই আছে। ওই চমকের রাজনীতি করতে আমরা পছন্দ না। মাটির সাথে মিশে থেকে আমরা রাজনীতি করতে চাই, মাটিতে পায়ের থেকেই আমরা রাজনীতি করতে চাই। আমরা আমাদের মতো ক্ষমতা অনুযায়ী সারা রাজ্যে 17টা জায়গায় প্রার্থী দিয়েছি, 17টা জায়গায় আমরা লড়াইয়ে আছি। আমরা মানুষের উপরে ভরসা করি। এই শুধু তার একটা প্রার্থী নিয়ে আসবো, দিল্লি থেকে নিয়ে আসবো, কেরালা থেকে আনবো, যে আপনার ত্রিপুরা থেকে আনবো, অসম থেকে আনবো, আমি এর বিরোধিতা না। ভারতবর্ষের জেনারেল ইলেকশন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে লড়তে পারে বা প্রচার করতে পারে, কিন্তু আমাদের এখানেই আমরা আছি। আমরা সাদামাটা মানুষ, আর সাদামাটা মানুষের জন্য আমাদের লড়াই। আপনার সভাতে এত যুব সম্প্রদায়ের মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি, মাত্র 3 বছরের প্রার্থী, এটা কি করে সম্ভব হলো? আপনাকে দেখি যুবকরা দেখতে পাচ্ছে আমার, আমি ফর্সা কি কালো মোটা কি পাতলাকার পরিবর্তন নয়। আইএসএফ কি বলছে, নওশাদ সিদ্দিকী কি বলছে, এইটাতে যুব সমাজ আকৃষ্ট হচ্ছে এবং বয়স্করা যারা আছে আস্তে আস্তে তারা বুঝছে। একটা সময় পর্যন্ত মানুষকে ভুল বোঝানো হচ্ছিল, আইএসএফ সাম্প্রদায়িক দল, আইএসএফ বিজেপির কথা বলছে, আইএসএফ এই করছে না করছে, মিথ্যাচার হচ্ছিল। কিন্তু যত দিন যাচ্ছে আইএসএফ এর কর্মকাণ্ড, পারফরমেন্স পারফরমেন্স কি করছে আমরা সেটা দেখতে পাচ্ছে। দেখার ফলে তারা আইএসএফ ছাড় চলে আসছে। এবার নির্বাচনে আমরা দেখছি অনেক যুব দলের প্রার্থীরা রয়েছে, যেরকম শাসক দলেও রয়েছে, সিপিএম এও রয়েছে, বিজেপিতেও রয়েছে। কি বলবেন, মানে এত মানে পলিটিক্সে এত যুব সম্প্রদায়ের এই যে উত্থানটা হচ্ছে বাংলায়? আমি তো চাই বারবার এটা আজকে প্রার্থী বামেরা দিয়েছে, যদিও বামেদের সংগঠন অনেক পুরাতন। আমি কিন্তু নতুন যখন রাজনীতির ময়দানে এসেছিলাম, বামেরা এই কথা বলার আগে আমি বলেছিলাম, বিজেপি কথা বলার আগে বলেছিলাম, যুব সমাজ আর গিয়াসুন রাজনীতিক চালিকা শক্তিটা দেবেন। শিক্ষিত যুব সমাজ, সামাজিক যুব সমাজ, ওই দেবাঞ্জন দেবের মতো ভুয়া আইপিএস এর মতো শিক্ষিত চাই না আমরা। আমরা চাই শিক্ষিত সামাজিক যুব সমাজ আসুক, যার যে দলটা ভালো লাগবে করুক, দলের চালিকা শক্তি আমি দিলেই যুব সমাজের হাতে গেলে এই হিংসা মারামারি হানাহানি থাকবে না, তখন কম্পিটিশন থাকবে। নওশাদ সিদ্দিকী 94টা জনসভা করেছে লোকসভা নির্বাচনে, 194টা জনসভা করবো সে ভাব। দেখবে বিজেপির ওই ইয়াং লিডারটা এতটা পদসভা করেছে, এতটা পদযাত্রা করেছে, এত কিলোমিটার, নওশাদ সিদ্দিকী ভাববে ওকে আগামী আরো 5 কিলোমিটার বাড়াবো। এই কম্পিটিশন আমাদের থাকবে। কিন্তু এখন কি হচ্ছে, এমন জনদের হাতে দলটা চলে যাচ্ছে, কার কত অ্যাসেট বাড়িয়ে দুবাইয়ে শঙ্করার্যের মাধ্যমে দুবাই সিঙ্গাপুরে পাঠাবে, এই কম্পিটিশন চলছে। আর আমাদের মতো যুব সমাজ আসলে কে কতটা খাটতে পারবো, কে কত মানুষের কাছে পৌঁছাতে পারবো, মানুষকে কি পরিষেবা দেবো। নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে পরিযায়ী শ্রমিকের কথা বলছে, ছাত্র যুবকের কথা বলছে, আমিও বিধানসভার মধ্যে নওশাদ সিদ্দিকী থেকে ভালো করে আরো পরিযায়ী শ্রমিকের কথা বলবো। এই কম্পিটিশন আমাদের। শাসক দলের একজন যুব নেতা রয়েছেন, যাকে অনেকে যুবরাজ বলেন আর কি, দলের কর্মীরা। কেমন লাগে আপনার? আর কথা বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ব্যক্তিগত আমি দুটো কথা বলবো। একটা কথা হচ্ছে, উনি ওনার পিসির ছায়াতে
চলছে। দ্বিতীয় কথা যদি বলেন, আমি একটা জিনিস শোনার মধ্যে যেটা দেখেছি, মাথা ঠান্ডা করে রাজনীতিটা করে, এই দুটো আমি বলতে পারি। এই মাথা ঠান্ডা করেই কি ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকীকে ম্যানেজ করেছে? দেখুন ব্যাপারটা হচ্ছে, আজকে যদি আমার দল, আমি ধন্যবাদ জানাই আমার দলকে, আমাকে যদি, আমি যেটা আশা করেছিলাম যদি আমাকে হতো, তাহলে সারা রাজ্যে 94টা মতো জনসভা আমি করেছি, আর বাকি অনেক ইচ্ছাকৃতভাবে প্রশাসনিক কারণ দেখিয়ে বন্ধ করেছে, তাহলে 100-র অধিক জনসভা করেছে, এবং 8টা মতো র্যালিও করেছি, পথ প্রার্থী পরিচিতি করেছি, 100-র অধিক আমি প্রোগ্রাম করেছি। হয়তো এই 100 প্রোগ্রামের মধ্যে 75টা যেমন হারবারে কনসেন্ট্রেট হতো, 25টা বাকি জায়গায় হতো, আমার দল এগিয়ে যেতে হতো না অতটা। বা এই যে তাপস ব্যানার্জি জিততে জিততে চলেছে, বারাসাত কুশিয়ার জিততে চলেছে, হয়তো এই লড়াইটা দিতে পারতাম না। কিন্তু আপনি বলছেন, কিন্তু আমরা যদি দেখুন শুভেন্দু অধিকারীর কথা দেখি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা দেখি, তারা তো প্রার্থী। শুভেন্দু অধিকারী অবশ্যই প্রার্থী না, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী। কিন্তু তারা যদি বাংলা চষে প্রচার করতে পারে, তাহলে সেটা নওশাদ সিদ্দিকীর পক্ষে কি অসুবিধা? দেখুন তাদের কাছে মেকানিজমটা আছে, তাদের স্টার অনেক আছে, আমাদের তৃণমূলের মেকানিজম আছে। হেলিকপ্টার এখানে চড়বে, ওখানে যাবে, যেখানে আমি 3 ঘন্টায় পৌঁছাবো ওনারা 30 মিনিটে পৌঁছে যাবো। ওনাদের ফোর্স আছে। আমাদের দেখুন না, প্রোগ্রাম এখানে করছে না, ওখানে দিচ্ছে না, যেখানে বাঁশ বাগান নাচ বাগান যেখানে হচ্ছে খালের ধারে করে নিতে হচ্ছে। ওনাদের কি সুন্দর করে শেড বানাচ্ছে, রৌদ্রতে মাথায় রোদ লাগিয়ে না, এসি টেসি লাগিয়ে প্রোগ্রাম করে নিচ্ছে, সেটা হচ্ছে না। সেই মেকানিজম আমাদের অভাব আছে, তো আগামী দিন হবে। আর একটা প্রশ্ন না করলেই নয়, আমি একটা মানে দাঁড়িয়ে দেখছিলাম যে একজন যুবতী, তিনি আসছিলেন সাইকেল নিয়ে, অনেক দূর থেকে দাঁড়িয়ে আপনার ছবি তুলছিলেন। কিন্তু আইএসএফ এর যেরকম যুব কর্মীরা প্রচুর রয়েছে, কিন্তু সেরকম মহিলাদের অনুপস্থিতি, যেখানে রাজ্যের প্রায় 49% মহিলা ভোট ব্যাংক। তাহলে আইএসএফ কি মহিলাদেরকে অ্যাট্রাক্ট করতে পারছেন না? আপনি আইএসএফ এর গত পঞ্চায়েতের রেজাল্ট তুলে ধরবেন, গত পঞ্চায়েত রেজাল্টে যারা আমরা প্রার্থী ছিল তার প্রায় 60%, 60% আমাদের মা বোনেরা। যে লিস্ট জিতেছে সেই লিস্ট প্রায় 45% অনেক মা বোন। আমরা অবশ্যই সমস্ত সমাজের মানুষকে রাখি। আমরা তৃতীয় লিঙ্গের মানুষকে আহ্বান করছি, আসুন তাদেরকে লড়াই করব। তারা তো আমাদের সমাজের বাইরে নয়, মহিলারা ছাড়া তো সমাজ অসম্পূর্ণ, তৃতীয় লিঙ্গ ছাড়াও সমাজ অসম্পূর্ণ, সবাইকে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবো। ভোট এবার হচ্ছে ব্যাপারটা, কিছু কিছু জায়গায় এমন হিংসা করে রেখেছে, মেয়েরা হয়তো ভয় আসতে পারছে না, বা তার বাড়ির পুরুষরাও আনতে পারছে না। মারামারি হিংসা করলে পুরুষটা কিছু হলেও সেটাকে বেশি যাবে, মহিলা সেইভাবে সেভ করতে পারবেন, এক সমস্যা দেখা দিচ্ছে। কারণ আপনি বড় বড় জনসমাবেশ আমাদের দেখুন, পুরুষদের সাথে তাল মিলিয়ে মহিলারাও আসছে। একদম। এবং আপনারা তো মানে রাজ্য এবং কেন্দ্র দুজনেরই বিরোধিতা করছেন, কিন্তু কনস্ট্রাকটিভ, মানে আপনাদের সাথে যদি মানুষ ক্ষমতা দেয়, আপনারা কি করতে চান সেটাও তো স্পষ্ট করে মানুষের সামনে জানা দরকার, তাদেরকে বলা দরকার। এটা আপনারা পারছেন করতে? দেখুন আমি অবশ্যই চেষ্টা করছি সর্বোচ্চ দিন। আমরা এটাই বলতে চাই, একটা নাগরিকের যে অধিকার সেটাকে সুনিশ্চিত করুন। আপনি বলুন, একটা কথা বলি, এখানে এটা মধ্যমগ্রাম পৌরসভা, আর মধ্যমগ্রাম শহরটা একটু আগে, মধ্যমগ্রাম শহরে যাবেন, সিসিটিভি লাইটের 6 লাখ। আর এটা মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির পৌরসভার মধ্যে, এখানে লাইট থাকলে অর্ধেক লাইট জ্বলে, অর্ধেক লাইট জ্বলে না, সিসিটিভি নাই। আমরা চাই কি জানেন, না, প্রতিটা নাগরিক নিরাপত্তা বলয়ের মধ্যে থাকুক, তার প্রাইভেসিকে আমরা হনন করতে চাই না। কিন্তু আজকে বলুন, এখানে সিসিটিভি লাগানো থাকে, জিনিসটার উদাহরণ দিচ্ছি, এরকম অনেক ধরনের পলিসি আছে, আগামী দিন হবে। সিসিটিভি লাগানো থাকে, এখানকার একটা যে মহিলার কথা বলছেন, আজকে সেই সন্ধ্যার পরে পরে আর যাও এখানে যেতে চাইবে না, চায় না। সিসিটিভি লাগানো থাকে, সে রাত 10টা 12টা সে তার কাজে মিটিয়ে, প্রাইভেট সেক্টরে কাজ করে, যে কোনো জায়গায় সেই রুজি কাজ, ফিরবে যখন পড়াশোনা করে হোক 8টা 9টার সময় ফিরলেও সে নিশ্চিন্তে ফিরবে, কারণ সে জানে আমার সাথে কেউ অন্যায় করতে পারবে না, কারণ ওখানে ক্যামেরা আছে, আমি বুক পুলিশ চলবো। এই যে এইগুলো, এগুলো আমার বলবো হওয়া দরকার। এই ধরনের গঠনগুলো আমাদের পলিসি আছে, সময়ের সাথে সাথে আস্তে আস্তে হবে। আমার শেষ প্রশ্ন আপনাকে, আপনাকে অনেক সবাই যেতে হবে, যে এই যে মানে বিরোধী আসনে থেকে সংগঠনকে ধরে রাখ, কারণ অনেক আমরা দেখছি গত দিনে যে আইএসএফ থেকে বিভিন্ন সময় নেতাকর্মীরা বেরিয়ে তৃণমূলে গিয়ে আবার যোগদান করছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যদি 100টা লোক বার হয়ে যায় 2021 সাল থেকে এখন পর্যন্ত, আমি আপনাদের বলতে পারি 5টা লোক লোকের কাছে গিয়েছে। 95টা ভোট আমারই আছে, আইএসএফ আছে, খামসিংয়েরই আছে। ওই 95টার কি হচ্ছে, ধরুন এখান থেকে একটা লোক মধ্যমগ্রাম শহরে কোনো জায়গায় যে একটা ডালা লাগায়, ও কি করছে, এখানকার এক তৃণমূলের নেতা ওখানকার তৃণমূলের নেতাদেরকে নিয়ে আটকে দিচ্ছে, বুঝতে দিচ্ছে না, প্রশাসনের কাছে গেলেও সুরাহা হচ্ছে না। তখন আবার এই তৃণমূল বলছে তুই আমাদের ঝান্ডা ধর, তোকে ডালা লাগাতে পারবি। সে ফোন করছে, ভাজান কি করবো আমি, তুই আগে ছুটে চলে যা, তোর রুজি রুটির জন্য আমরা লড়াই করছি, তোমার রুজি রুটির জন্য আমাদের লড়াই, তুই ভোটটা আমাদের দিয়ে দিও। ও কি করছে, ডালা লাগাচ্ছে, আর তৃণমূলের ঝান্ডা ধরেও জিন্দাবাদ বলছে, কিন্তু ভোটটা সেই ইভিএম মেশিনের সামনে যে আইএসএফ। তো এই ধরনের বিভিন্ন প্রেশার দিয়ে আইএসএফ থেকে তৃণমূলে জয়েন করাচ্ছি।
আবারও কিছু কিছু আছে কি জানেন, তৃণমূলের লোককে আবার তৃণমূলের সেই কুমিরের বাচ্চার গল্প শুনেছেন, সেই হচ্ছে একটাকে বারবার দেখাচ্ছে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, কি মনে হচ্ছে আমরা বারাসাত লোকসভায় দাঁড়িয়ে আছি, কোন ভূমিকা অ্যাসেফকে দেখা যাবে? নির্ণায়কের ভূমিকায় বিজেপি জিতবে না তৃণমূল জিতবে, নাকি একদম জয়ী হিসাবে বারাণসী? আমরা যেখানে প্রার্থী দিয়েছি সেখানে কাউকে হারাবো, কাউকে জেতাবো কিনে না। আমরা সেখানে ফার্স্ট প্রাইজ নেব। আর বারাসাত বসিরহাট থেকে আমরা অলরেডি ফার্স্ট প্রাইজ। অনেক ধন্যবাদ এবং আপনাকে শুভেচ্ছা। আমরা এতক্ষণ কথা বলছিলাম আইএসএফ এর যিনি চেয়ারপারসন নওশাদ সিদ্দিকী এবং ভাঙড়ের বিধায়ক তার সঙ্গে, এবং বিভিন্ন বিষয় তার সঙ্গে কথা বলে উঠে এলো, এবং তিনি যেটা জানাচ্ছেন যে যে লোকসভা কেন্দ্রগুলোতে আইএসএফ প্রার্থী দিচ্ছেন তারা কোনো ভোট কাটোয়া হিসেবে তারা প্রার্থী দিচ্ছেন না, তারা প্রার্থী দিচ্ছেন জেতার জন্য। ক্যামেরায় দীপ কুমারের সঙ্গে অসীম বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, সময়।